আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনারা কি এই প্লে স্টোর ব্যবহার করেন? যদি আপনারা এই প্লে স্টোর ব্যবহার করেন, আজকে এই প্লে স্টোরের ২ টা গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো এই প্লে স্টোরের। এই ২ টা গুরুত্বপূর্ণ সেটিং যদি আপনি করে রাখেন, অবশ্যই 100% আপনার অনেক উপকারে আসবে। তো এই ২ টা সেটিং কি? এই ২ টা সেটিং খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি শিখেন অনেক উপকার আসবে। তো এখন কিভাবে আপনি প্লে স্টোরের এই গুরুত্বপূর্ণ ২ টা সেটিং শিখবেন? এই গুরুত্বপূর্ণ ২ টা সেটিং শিখতে চাইলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড একটি ভিডিও। আমি আছি শরীফ। আসলে বন্ধুরা, বিদায় করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা। তো এখন যদি আপনি প্লে স্টোরে গুরুত্বপূর্ণ ২ টা সেটিং শিখতে চান, আপনি কি করবেন? আপনার প্লে স্টোরে ঢুকবেন। তারপরে এই যে এখানে দেখেন প্রোফাইল, এই প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে ঢোকার পরে এই যে এখানে দেখেন প্লে ফোটেক, এই প্লে ফোটেকে ঢুকবেন। প্লে ফোটেকে ঢোকার পরে আপনি দেখবেন আপনি গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপগুলো ইনস্টল করছেন, এই অ্যাপসের মাধ্যমে কোনো ভাইরাস আপনার ফোনে প্রবেশ করছে কিনা, বা এই অ্যাপসের মাধ্যমে আপনার ফোনের কোনো ছবি, ভিডিও বা কোনো তথ্য হ্যাক করে নিয়ে গেছে কিনা। এখানে দেখেন নো হার্মফুল অ্যাপস, এখানে দেখেন স্ক্যানিং, এখানে দেখেন ৫৮টা অ্যাপস আমার ফোনে আছে। এই ৫৮টা অ্যাপসের মাধ্যমে আমার ফোন থেকে কোনো তথ্য চুরি করে নিয়ে গেছে কিনা এটা কীভাবে দেখব? দেখতে চাইলে এখানে দেখেন স্ক্রিনিং, এই স্ক্রিনে চাপ দেবো। এখানে কিন্তু স্ক্রিনিং হচ্ছে। যদি কোনো অ্যাপসের দ্বারা আমার ফোনে ভাইরাস প্রবেশ করে বা কোনো অ্যাপসের দ্বারা আমার ফোনে কোনো কিছু হ্যাক করে নিয়ে যায়, তাহলে কিন্তু এখানে লেখা উঠবে। এখানে দেখেন নো হার্মফুল অ্যাপস ফোল্ডার, মানে আমার গুগল প্লে স্টোর থেকে যত অ্যাপস ইনস্টল করছি ওই অ্যাপসের কারণে কোনো কিছু হ্যাক হয় না বা কোনো কিছু ভাইরাস প্রবেশ করে না। এইজন্য লেখা আছে নো হার্মফুল অ্যাপস। আর যদি কোনো কিছু হ্যাক হয়ে যায় বা ভাইরাস প্রবেশ করে, তাহলে এখানে লেখা উঠবে হার্মফুল অ্যাপস ফোল্ডার। তো এটা গেল প্রথম সেটিং। দ্বিতীয় সেটিংটা কীভাবে করবেন? দ্বিতীয় সেটিংটা করতে চাইলে আপনি এখানে চাপ দিবেন। তো এখন যদি আপনি দ্বিতীয় সেটিংটা করতে চান, আপনি কি করবেন? এই প্রোফাইলে আবার চাপ দিবেন। তারপরে এখানে দেখেন ম্যানেজিং অ্যাপস অ্যান্ড ডিভাইস, আপনি এখানে আসবেন। এখানে আসার পর এখানে দেখেন ম্যানেজ, এই ম্যানেজে ঢুকবেন। ম্যানেজে ঢোকার পরে এখানে টাচ ডিভাইস, আপনি এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর এখানে দেখেন নট ইনস্টল, আপনি এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার মানেটা কি? আপনি গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপগুলো ইনস্টল করছেন, ইনস্টল করার পরে ওই অ্যাপগুলো যখনই আপনার ফোন থেকে ডিলিট করে দিয়েছেন, সবগুলা অ্যাপস কিন্তু এখানে শো করছে। মানে আপনি দেখছেন আপনি আপনার ফোন থেকে যে অ্যাপগুলো আপনি ডিলিট করে দিয়েছেন, সেই অ্যাপগুলো কিন্তু এখানে শো করছে। অনেক সময় দেখা যায় কি আমরা অ্যাপগুলা কি করি, এইভাবে অ্যাপসের উপরে চাপ দিয়ে ধরে কিন্তু আমরা এখানে ডিলিট করে দিই। ডিলিট করে দিলে কিন্তু আমাদের ফোন থেকে দেখা যায় গিয়া। না, আমাদের ফোন থেকে যায় না। আমাদের ফোন থেকে না গিয়ে এই এখানে কিন্তু জমা হয়। নট ইনস্টল এখানে জমা হয়। এখানে জমা হলে কিন্তু আমাদের ফোনটা হ্যাং করে, ল্যাগ করে, স্লো হয়ে যায়, বা অনেক সময় চার্জটা অনেক দেরিতে হয়, বা চার্জটা যদি ১০০% হয়, তাহলে কিন্তু চার্জার তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই অ্যাপসগুলার কারণে। এই অ্যাপগুলা কিন্তু আমাদের ফোনের র্যামটা নষ্ট করে ফেলে। তো এখন কথা হলো এই অ্যাপগুলা কীভাবে কাটবো? এই অ্যাপগুলা কাটতে চাইলে আপনি এখানে এভাবে চাপ দিবেন। এভাবে চাপ দেওয়ার পরে প্রত্যেকটা অ্যাপস এভাবে চাপ দেওয়ার পর এখানে দেখেন ক্রস চিহ্ন আছে ডিলিট, আপনি এখানে চাপ দিবেন। তারপর এখানে রিমুভে চাপ দিলে কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আপনি এখান থেকে একটা করে রিমুভ করে দিলে কিন্তু আপনার ফোনটা, মানে র্যামটা অনেক নিরাপদ থাকবে। সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক উপকার পাবেন এই প্লে স্টোরের মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন এই প্লে স্টোরের মাধ্যমে কোনো কিছু শিখতে পেরেছেন, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তখন আজকে ভিডিও পর্যন্ত, তখন আল্লাহ হাফেজ।